হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এখন বাজে 7:05 আর আজকে বেশ আলো আছে, মানে এই কদিন তো বেশ অন্ধকার অন্ধকার ছিল, আজকে ওরকম নেই। এই দেখো। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে আমার মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি একটু বেরোবো বেরোবো মানে যাবো একটু হংকং মার্কেটে। অ্যাকচুয়ালি এতদিন ধরে না কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ, মানে মাস 1 মাস তো হয়ে গেল যে রোজ বৃষ্টি রোজ বৃষ্টি, রোদের তো দেখাই নেই। তো আজকে এতক্ষণে একটুখানি বৃষ্টিটা কমেছে, অ্যান্ড রোদ তো নেই, যাই হোক বৃষ্টিটা কমেছে, তাও এখন আর বৃষ্টি টিষ্টি হচ্ছে না। এখন আমি ফটাফট রেডি হব, রেডি হয়ে বেরোবো। যদিও কোনো দরকারি জিনিসপত্র কেনা নেই, কী কিনবো জানি না, এখন যাই দেখি যেটা পছন্দ হয় বা কি পছন্দ হয়। তো চলো এখন ফটাফট রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে বেরিয়ে যাই, নয়তো বেশি লেট করলে আবার বৃষ্টি চলে আসতে পারে। আমি একদম রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। আর জানো তো এটা হচ্ছে আমাদের নিচের তলায় মানে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার রাস্তা, মানে একটা শর্টকাট আর কি, এটা দোতলা সিঁড়ি। আর এটা আমি খুব শিগগিরই, খুব শিগগিরই না, মানে প্ল্যান আছে পুরো হাউস ট্যুরটা দেওয়ার, একটা ভিডিও করা, তো সেটা এখনও করা হয়নি। বাট গ্রাউন্ড ফ্লোরে কোনো ফার্নিচার নেই, তো আনফার্নিশড একটা ভিডিও, ওটা আমি পোস্ট করে দিয়েছি, তো ওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর গ্রাউন্ড ফ্লোরে তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখেছো, গ্রাউন্ড ফ্লোরের সামনে যে রাস্তাটা, সেটা হচ্ছে এই যে এই রাস্তাটা, এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে সামনের দিকের রাস্তা। আর এটা হচ্ছে উপর থেকে নামার রাস্তা, এটা আরেকটা। এটা তো চলো, অনেক প্রমোশন করে দিলাম, এবার একবারে বেরিয়ে তারপরে আবার ভিডিও করছি।
আমি বাড়িতে চলে এসেছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড আমি জাস্ট ভাবছি যে তোমাদেরকে যে জিনিসটা কিনলাম সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। আর একটা কথা কি জানো তো, যে দোকানটা থেকে কিনেছি না, আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম, বাট ওই দোকানে বললো যে এখানে ইয়ে করা যাবে না, মানে ভিডিও করা যাবে না, তো সেই জন্য করতে পারিনি। আর এখন জানো তো এটা খুব দারুণ জিনিস দেখলাম, অলমোস্ট সন্ধে হয়ে এসছে অ্যান্ড আমি ভিডিওটা শুরু করব 6টা 6:45 মতন বাজে তখন। অ্যান্ড এত সুন্দর আজকে সানসেটটা ছিল, আমার প্রচণ্ড ভালো লেগেছে। অ্যান্ড অনেকক্ষণ মেঘলা ছিল আর এখানে কিছুটা দেখা যাচ্ছিলো, এখানটাতে মাঝে মাঝে রোদ আসছিলো, এটা অ্যাকচুয়ালি পূব দিক, তো পশ্চিমের রোদটা অল্প একটু জায়গায় আসছিলো। তো আমি তো ওটা দেখে এখান থেকে ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড ছাদে গিয়েও করেছি, যদিও বোঝা যায় না। আমি তোমাদেরকে বলেছিলাম আমার এখান থেকে আকাশ একদম দেখা যায় না, একদম দেখা যায় না। আমাদের ছাদটা হচ্ছে 3 তলার ছাদ, এখান থেকে কিচ্ছু দেখা যায় না। তো চলো আমি জিনিসটা বের করে নিই, ততক্ষণে তোমরা সেই সানসেটের ভিউটা দেখে নাও। ছাদের ভিউটা দেখলে? বলেছিলাম না যে আকাশটা পুরো দেখা যাবে না, সানসেট দেখা যাবে না, কিছুই দেখা যাবে না, শুধু অল্প 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 দেখা যাবে। তো যাই হোক, তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এতক্ষণ যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখালাম, অনেক কিছু করলাম, অনেক বকবক করলাম, বাট আমি যখন এখন আমি আর কি এডিট করব, তো এখন দেখছি ওই ভিডিওটা মিসিং, ওটা নেই আমার ফোনে। তো যাই হোক, আবার ভিডিওটা করছি অ্যান্ড আবার তোমাদেরকে দেখাচ্ছি যে কী জিনিস কিনলাম। আর তার আগে তোমাদেরকে বলি, আমি দুটো খুব সুন্দর সুন্দর ছোট ছোট সাইজ টয় মিনিয়েচার, কি বলবো, ট্রলি যেগুলো থাকে না সেরকম টাইপ কিনেছি। আমি এটা অ্যাকচুয়ালি দেখেছিলাম কোনো একটা অনলাইন সাইডে, এরকম ওটার দাম মোটামুটি ছিল 200 থেকে 300 টাকার মধ্যে, বাট ওই জিনিসটা আমি 100 টাকায় পেয়ে গেছি হংকং মার্কেটে। আর তো চলো এখন ওই জিনিসটা নিয়ে আসি, অ্যান্ড নিয়ে এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি এতক্ষণ ভিডিও করে ওগুলো সব কিছু আমি রেখে দিলাম ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে, অ্যান্ড এখন অলমোস্ট 7:30 বাজতে চলছে। তো চলো আর বেশি বকবক না করে জিনিসটা বের করি, অ্যান্ড তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমার কাছে না একটা বারবি ডল হাউস আছে, তো সেটা আমি খুব শিগগিরই দেখাবো তোমাদেরকে, অ্যান্ড ওই ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর ওটাও পিঙ্ক কালার, তো এটাও যখন দেখেছি পিঙ্ক কালার, আমি তো কী বলবো, আমার তখনই পছন্দ হয়ে গেছে। এটা না দোকানে এরকম করে রাখা ছিল, তো আমি তখনও জানতাম না যে এটাতে কী করা যায় না করা যায়, অ্যান্ড ওখান যে থাকে আর কি দোকানে, তো তাকে জিজ্ঞেস করছি, অ্যান্ড সেই দিদিটা আমাকে কীভাবে দেখালো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা এরকম করে হাতে নিল, তারপরে এটাকে এরকম করলো, বাট যখনই এরকম করেছে না, তখনই তো আমি এটার প্রেমে পড়ে গেছি যে মানে এটা অরিজিনাল ট্রলির মতন এরকম করা যায়। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি। তো যাই হোক, অ্যান্ড তারপরে এটাকে এতটা ওপেন করলো, তারপরে এটাকে খুললো। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছি কি যে এটা লকটা, মানে এটা খোলার সাথে বোধহয় এটার লকের কোনো রিলেশন আছে, বাট বাড়িতে এসে আসার পরে আমি ভালো করে দেখলাম যে না, এটা জাস্ট আমাকে দেখাচ্ছিল যেটাতে কী কী হয়, এটা এরকম করা যায় অ্যান্ড এটাকে ওপেন করা যায়। তো ওখানে দোকানটাতে ছিল হচ্ছে একটাই পিঙ্ক কালার ছিল, অ্যান্ড আরও 3-4টা ইয়েলো কালারের ছিল। তো আমি অ্যাকচুয়ালি ব্লু কালার খুঁজছিলাম যে দীপের জন্য, তাহলে ব্লু কালারটা নেবো, বাট পেলাম না। আমি জিজ্ঞেস করলাম যে আবার আসবে নাকি, তখন বললো যে না, এটা সমস্ত স্টক আউট হয়ে যাওয়ার পরে কবে ডিসস্টক হবে কোনো ঠিক নেই, নাও হতে পারে। তাই বললাম ওকে ফাইন, তাহলে ইয়েলো কালারটাই দীপের জন্য নিই। তো দীপের জন্য যেটাই নিয়েছি সেটা হচ্ছে এটা। তো এগুলো হচ্ছে 100 টাকা করে, এটাও 100 টাকা অ্যান্ড এটা 100 টাকা।
অ্যান্ড এটার পিছনটা হচ্ছে এরকম। কি সুন্দর না, আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে এরকম। অ্যান্ড এটাও সেম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে আবার আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।